মাঠে এসছি, বিকাল হয়ে গেছে এখন। এখানে এসে ধান ক্ষেত, বিস্তীর্ণ ধান ক্ষেত চোখে পড়লো। মানে মাঠের সৌন্দর্য এক অন্যরকম, কারণ এই একটা চাষ করা জমি, এর পাশেই সবুজ ধান ক্ষেত, তারপরেই হলুদ শস্য ক্ষেত। মানে পৃথিবীতে বিখ্যাত জায়গায় গিয়ে বিখ্যাত দৃশ্য তো সেগুলো সৃষ্টি হয়েই আছে, কিন্তু অখ্যাত জায়গাতে যদি চোখ থাকে তাহলে তার সৌন্দর্য বিখ্যাতভাবেই ধরা পড়ে। তো এখানে এসে দেখলাম ড্রেন, মানে ধানের জমিতে জল দেয় সেই ড্রেন বিছানো, এবং এখানে ট্রাক্টর গেছে, বড় ট্রাক্টর গেছে। 4 চাকার প্রেসারে যে নালীপথ তৈরি হয়েছে সেটা সত্যি অপূর্ব, দেখার মতন। এই যে পৃথিবীতে সবসময় বিখ্যাত জায়গায় গিয়ে বিখ্যাত দৃশ্য না দেখে অখ্যাত জায়গাতেই নিজের চোখ দিয়ে সৌন্দর্য অনুভব করে নিতে হয়। কত মানুষ, এই সামনেই আছে একটি শ্মশান, কত মানুষের ছেড়ে যাওয়া সেই শ্মশানে তৈরি হয়েছে, তার পাশেই এই বিস্তীর্ণ সৌন্দর্য বিছিয়ে দিয়েছে চাষিরা। চাষিদের জীবনটা সৌন্দর্যে পরিপূর্ণ, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা দুস্থ। এই সৌন্দর্য তারা কখনো অনুভব করতে পারে? ফসল যদি ভালো হয় কিছুটা মন ভালো হয়, ফসল খারাপ হলে তাদের মন ভেঙে যায়। এই ধানের জমিতে, এই ধানের উপরে কত স্বপ্ন, কত কৃষকের, যে ধান কবে পাকবে, তার থেকে যে সোনার ফসল হবে সেটা হয়তো কেউ কেউ খাওয়ার জন্য রেখে যাবে, কেউ কেউ জীবিকার জন্য, টাকার জন্য বিক্রিও করে দেবে। তো এটাই বহমানতা, এই বহমানতা চলে আসছে বাংলার কৃষকের জীবনে।